ভাতের সাথে যদি চাটনি হয় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দুপুর টাইমে তো আমাদের একটু চা না হলেই হয় না, যতই গরম পড়ুক না কেন চা লাগবে। গরম তো গরমই, তাই না? খাওয়া কি আর মানুষের অফ আছে? মানে যতই গরম লাগুক না কেন খাওয়া তো থাকতেই হবে। তো এটা হচ্ছে পালং শাক, তো পালং শাকটা রান্না করবে তার জন্য খুব সুন্দর করে এখানে ধুয়ে নিল। আর পালং শাকের সময় তো মানে একদম যদি ভাজি ভাজি করা হয় এটা কিন্তু বেশ ভালো লাগে পালং শাকটা, তাই না? তো আলু দিয়ে পালং শাকটা সুন্দর করে ভাজা ভাজা ভুনা ভুনা করলো। আর এই মাছটাও এখানে ভাজা ভাজা ভুনা ভুনা করবে, কারণ এই ধরনের মাছ কিন্তু ভুনাই ভাল লাগে। আর গরমের ভিতরে কি বলবো, একটু ঝাল ঝাল না হলেও আসলে হয় না। তো মারে বললাম, মা একদম ঝাল ঝাল করে মাছ ভুনা করো। তো এই মাছটা একদম ঝাল ঝালে কিন্তু ভীষণ মজা। তো ঝাল ঝাল করে মা রান্না করলো। একটা কথা কি, জীবনে তো প্যারার শেষ নাই, কিন্তু যখন থেকে এই কন্টেন্ট বানাতে লাগছি, বাবারে বাবা, প্যারা কারে বলে আর কত প্রকার মাথার পরে নিছি সে আমি টের পাইতেছি। একটা থেকে একটা মানে মানে কি বলবো,